নমস্কার, প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। গতকাল বজবজ, আজ ভবানীপুর। একেবারে দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। আপনারা দেখেছিলেন গতকাল বজবজে একেবারে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং আজকে ভবানীপুরেও তুলকালাম পরিস্থিতি। দফায় দফায় উত্তেজনা তৈরি হয় সেখানে। আজও বাধা পেয়ে রণংদেহী সুকান্ত। হরিশ মুখার্জি রোড থেকে লালবাজার, ইতিমধ্যেই লালবাজারে আনা হয়েছে সুকান্ত মজুমদারকে, এবং এরই পাশাপাশি প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কেও লালবাজারে নিয়ে আসা হয়। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। একেবারে কেলক কাণ্ডের আজ এসে পড়লো ভবানীপুরে। গতকাল আমরা দেখেছিলাম বজবজে, সেখানে পুলিশি বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। একেবারে দেখা যায় যে প্রবল বিক্ষোভের মুখে পড়েন, গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা, এবং এরই পাশাপাশি জুতো ছোড়া হয়, জুতো ছড়ে বিক্ষোভকারীরা চোর স্লোগান দেওয়া হয়, এমনও অভিযোগ সামনে আসে। এবং আজকেও ভবানীপুরে দফায় দফায় উত্তেজনা, তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। ভবানীপুরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির ছবি দেখা গেল। পুলিশের গাড়িতে তোলা হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, এবং সেই সময় চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। পুলিশের তরফে বলা হয় যে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, কিন্তু তারপরে বিজেপি একটি পোস্ট করে সেখানে দেখা যায় যে সেই সময় রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে ছিলেন। একেবারে তুলকালাম পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা তৈরি হয় ভবানীপুরে। কেলগে মমতার ভাষণের প্রতিবাদ। আপনারা জানেন যে লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে কিন্তু মুখর হয়ে ওঠে এই চিকিৎসক, এবং তারপরে কিন্তু দফায় দফায় তাকে নোটিশও পাঠানো হয় রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফেও। এই প্রতিবাদী চিকিৎসকের বাড়িতেই দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, এবং সেই সময় পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল বজবজ এবং আজকে ভবানীপুর, একেবারে দফায় দফায় উত্তেজনা, তুলকালাম পরিস্থিতি, প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। গতকালই সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভের ছবি উঠে আসে। এবং পূর্ণ সিনেমা হলের সামনে যে পরিস্থিতি তৈরি হয় আপনাদের দেখাবো, রাখবো আপনাদের সামনে। কত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। ভাবুন, বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে কচু। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। বলুন যে আমি মাকে নিয়ে কি চিন্তায় আছি, এখন গিয়ে দেখুন 80 বছর বয়স, আপনি বলুন, আপনি নিজে মুখে বলুন। না, মা তো ভয় কাঁপছে থরথর করে। কালকে মিডিয়ার কিছু লোক এসছে, মাকে কে বলে যে পুলিশ আসছে, আমার বাড়ির সামনে পুলিশ সর্বদা রেলিং টানছে দিচ্ছে, আমার গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। কেন, কি করে বলবো সেটা আপনারা বের করবেন, আপনারা মিডিয়া আপনারা বের করবেন। ওখানে ওই যে ওই বাড়িটা থাকার জন্য সমস্ত गाड़ी इधर नहीं रुकेगा, गाड़ी उधर नहीं आ सकते, कोई दोस्त आ रहा है तो उधर जाके पार्क कीजिए। बट आई एम ए रोबस्ट फाइटर, सो आई एम। लेकिन आज तो इनके साथ ये हुआ, বন্ধুটাই প্রথম দেখছি। তারপরে দু একজন আমার আত্মীয় স্বজনকে রিমোটলি বলেছে যে এই ডাক্তারবাবুকে আসলে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট মে মান্নাদের বাড়িতে ফুল দিতে যাবো, আমি মান্নাদের ছাত্র, ওনার বাড়িতে ফুল দিতে যেতে দেখলাম ওদের পরিবারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই লোকটা এখানে আসে কেন। তো ওরা অত্যন্ত ভীতু লোক, ওরা নিরীহ লোক। আমি ওদের আর আমি ফার্স্ট মেতে যাইনি। মেডিকেল কাউন্সিল থেকেও তো আপনাকে ওইটাই তো আমি ওদের বলছি যে ওইটাকে আমি জব দেওয়ার দরকারই মনে করছি। বেলটাকে সরা না, সুকান্তকে নিয়ে যাবো, আমরা চা খাবো, তারপরে দেখা যাবে। দেখি সুকান্ত, আপনি কি হেঁটে যাবেন? তা প্রয়োজনে আমরা হেঁটেও যেতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা হেঁটে যেতে পারি। পুলিশকে অ্যালাউ করতে হবে তো। আমি তো বলছি উইদাউট উইদাউট গান আমার সিকিউরিটিরা যাবে, একজন সিকিউরিটি যাবে, উইদাউট গান যাবে। আপনাদের দেখাচ্ছি দফায় দফায় কিভাবে উত্তেজনা তৈরি হলো, একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো ভবানীপুরে। আপনাদের মনে থাকবে
যে আমরা দেখেছিলাম একেবারে সকালের দিকে যে সময়ে পশ্চিমবঙ্গ দিবস পালনেও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই সময় প্রথম সুকান্ত মজুমদারের এই বাইক র্যালিতে বাধা দেওয়া হয়, সেই অভিযোগও সামনে আসে এবং তারপরেই আমরা দেখলাম পূর্ণ সিনেমা হলের সামনে পরিস্থিতি একেবারে বদলে গেল এবং তারপর ভবানীপুরে একেবারে ছবিটা একেবারে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। টান টান নাটক একেবারে ভবানীপুরে যে ছবি আমরা দেখলাম, গতকাল বজবজ আমরা দেখেছিলাম, সেই সময়ও কিন্তু আমরা দেখেছিলাম যে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন। তার গাড়ি ধরে বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে চোর স্লোগান এবং এরপর জুতোও ছোড়ে বিক্ষোভকারীরা। এবং আজকে আবারও ভবানীপুরে যে নাটকীয় একেবারে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয় সুকান্ত মজুমদার এবং রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে। প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কেও পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। পুলিশের গাড়িতে যাওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি অভিযোগ করছেন রাখবো আপনাদের সামনে। তার বাড়িটা, যার অ্যাড্রেস হচ্ছে 186C হরিশ মুখার্জি রোড, অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি। উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে, সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছিলেন। তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুন্ডারূপী ডাক্তার, কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে। আমি আমার পার্টির নেতৃত্বের ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন, আমি একসাথে চা খাবো, একসাথে গল্প করবো। আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয়, তারপর নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি, তারপরে ওনার বাড়ির থেকে আমি রওনা হই। অদ্ভুত ব্যাপার, সেই বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে। তারপর রজতবাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না, উনি নিজেই আমার কাছে আসবেন। ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ, তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে। সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই, তখন আমাকে অ্যারেস্ট করা হয়। একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যিনি 30 বছর স্বনামের সাথে বিদেশের মাটিতে চিকিৎসা করেছে, যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কি করা উচিত, তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকেই আজকে লালবাজারে তুলে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি, আইন ব্রেক করেছি, ল ব্রেক করেছি, পুলিশ এখনো পর্যন্ত তার উত্তর দিতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে গেছে। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে হিটলারের আমলেও এরকম আচরণ করা হতো না, হিটলারের আমলকেও ছাপিয়ে গেছেন মমতা, এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের। এবং এরই পাশাপাশি আপনাদের যে ছবি দেখাবো, যে সময় পুলিশ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার, সে সময় পুলিশি বাধার মুখে পড়েন তিনি এবং সে সময় পুলিশের তরফে বলা হয় যে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই। এবং এই প্রেক্ষিতেই বিজেপি একটি পোস্টও করেছে যেখান থেকে দেখা যাচ্ছে যে সেই সময়ে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন। রাখবো আপনাদের সামনে সেই পোস্ট। আমি এখন এইখানে হরিশ মুখার্জি রোডে ডক্টর রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে বসে আছি এবং কলকাতা পুলিশ মিথ্যাচার করছে, বলছে উনি নাকি বাড়িতে নেই। আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসতে চাইছেন, এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎ না। ওনার অসুস্থ মাকে দেখতে আসছেন, তাতেও পুলিশ মিথ্যাচার করছে, কারণ অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে বলে এখানে আসতে দিতে চায় না। আপনি ডাক্তারবাবুর কাছ থেকেই শুনুন। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে,
উনি আলাপ করতে আমার সঙ্গে আসবার জন্য ইচ্ছুক ছিলেন। আমি ওনাকে জাস্ট জানিয়েছি আমন্ত্রণ, এখানে আসুন। দেখুন আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আমরা আলাপ করবো বলে। অন্যান্য ভাইরা এসছেন। এখন শুনছি তুলকালাম কাণ্ড করছে। আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না, নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে? এখানে কিন্তু আফ্রিকাতে, ইরানে, পাকিস্তানে হতে পারে, আমাদের এখানে কেন হবে? আর উনি আমার সাথে দেখা করতে আসছেন আমার মার সঙ্গে দেখা করতেন বলে, আর উনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। বজবজের পর ভবানীপুর দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। সুকান্তকে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়। এ বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। গতকাল বজবজ, আজ ভবানীপুর, বারবার পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন প্রাইম টাইম। আপনাদেরকে জানাবো যে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদার এবং রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এমনই আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং আপনারা জানেন যে যেভাবে গতকাল আমরা দেখেছিলাম বজবজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল, প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং আজকেও কিন্তু দেখা গেল ভবানীপুরে দফায় দফায় উত্তেজনা, তুলকালাম পরিস্থিতি, প্রবল বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। বারবার পুলিশি বাধার মুখে পড়ছেন সুকান্ত মজুমদার। একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে পুলিশি বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। আজও বাধা পেয়ে রণংদেহী সুকান্ত মজুমদার। হরিশ মুখার্জি রোড থেকে লালবাজার, ইতিমধ্যেই দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আজও বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। গতকাল বজবজ, আজ ভবানীপুর। রাস্তাতেই সুকান্তর সঙ্গে দেখা করলেন ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে কিন্তু রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কেও পুলিশের গাড়িতে তোলা হলো এবং দুজনকেই নিয়ে যাওয়া হয় লালবাজারে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের। এবং সুকান্ত মজুমদারের গ্রেফতারের পরেই কিন্তু লালবাজারের পিছনের গেটে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। লালবাজারে গ্রেফতার সুকান্ত মজুমদার, গ্রেফতার ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সহ গ্রেফতার করা হলো 25 জনকে। 25 বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার, এবং তারপরেই লালবাজারের পিছনের গেটে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা, কখনো দেখা গেল বাইক র্যালিতে বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার, কখনো দেখা গেল পূর্ণ সিনেমা হলের সময় পরিস্থিতি একেবারে বদলে গেল, এবং তারপরেই লালবাজারে গ্রেফতার করা হলো সুকান্ত মজুমদারকে। কি কারণে গ্রেফতার, কি জানা যাচ্ছে স্বপ্না? তুমি জানিয়ে রাখবো, ইতিমধ্যেই যে খবর আছে, লালবাজার সূত্রে যে খবর আছে, সুকান্ত মজুমদার সহ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসকের বাড়িতে উনি দেখা করতে গিয়েছিলেন, সেই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সহ আরো 25 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, এবং ভিতরে প্রসিডিওর চলছে। এবং যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি যে গিয়েছিলেন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু কোনো রকম ট্রাফিক মানেনি, এবং যে কারণে ট্রাফিক বাড়ছিল, অর্থাৎ রাস্তায় জ্যাম সৃষ্টি হচ্ছিল, এবং সেই সময় লোকাল থানাকে জানাতে হয়, কিন্তু তার কাছে কোনো থানার পারমিশনও ছিল না। সেই কারণে কিন্তু তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় লালবাজারে। তারপরেই কিন্তু সুকান্ত মজুমদার সহ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় চিকিৎসক, তুমি জানো তিনি বেরিয়ে এসেছিলেন বাড়িতে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে, রাস্তায় বেরিয়ে এসেছিলেন, তাকেও তখন আটক করে নিয়ে এই লালবাজারে নিয়ে আসা হয়। এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদার সহ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এবং আরো 25 জন বিজেপি কর্মী যারা ওখানে ছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা রাস্তায়
বসে পড়েছিলেন তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। সানন্দা। ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে। অর্থাৎ আপনাদেরকে জানাবো, লালবাজারে গ্রেফতার সুকান্ত মজুমদার, গ্রেফতার ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কেও। সুকান্ত মজুমদার, রজত শুভ্র সহ গ্রেফতার করা হলো 25 জন বিজেপি নেতা কর্মীকে, এবং তারপরেই লালবাজারের পিছনের গেটে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। টান চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি ভবানীপুরে। আমরা সকাল থেকেই যে ছবি দেখেছি, পশ্চিমবঙ্গ দিবস পালন থেকে শুরু করে ভবানীপুর, সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশি সংঘাত, বারবার সেই ছবি আমাদের সামনে এসেছে। গতকাল আমরা দেখেছিলাম বজবজ, আজকে ভবানীপুর, এবং সকালেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গ দিবস পালন থেকে শুরু করে ভবানীপুর। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি, একের পর এক উত্তেজনা, তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে সংঘাত, সুকান্ত মজুমদারের পুলিশি বাধার মুখে পড়েছেন সুকান্ত মজুমদার, এবং অবশেষে গ্রেফতার। লালবাজারে গ্রেফতার সুকান্ত মজুমদার, গ্রেফতার করা হলো ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে, এবং এরই পাশাপাশি 25 জন বিজেপি নেতা কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। পশ্চিমবঙ্গ দিবস পালন থেকে শুরু করে ভবানীপুর, দফায় দফায় পুলিশের সঙ্গে কখনো সংঘাত, পুলিশের সঙ্গে কখনো সরাসরি কিন্তু সংঘাতে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। কুণাল ঘোষ কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। আপনি যখন টকশো করেন আপনার চ্যানেলে, তা আপনি কি সঞ্চালকের সঙ্গে সঙ্গে আরেকজনকে কথা বলতে দেবেন? আরেকজন বক্তা বলছে, তার পিঠে আরেকজনকে বলতে দেবেন প্রথম রাউন্ডে? এটা হয় নাকি? এইবার আপনারা যেটা দেখাতে পারবেন সেই প্রসঙ্গে আসছে। এই যে ডাক্তার রজত শুভ্র, আমি জানি না উনি মানে মানুষের ডাক্তার না গরুর ডাক্তার, আমি জানি না, হতে পারে। গরুর ডাক্তার খারাপ না, বাট আজকে সুকান্ত আচরণ থেকে মনে হলো ভদ্রলোক ভেটেরিনারি সার্জনও হতে পারে। এখন কথা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অক্সফোর্ডে যখন বলতে শুরু করলেন, তারপরে কিন্তু কোয়েশ্চেন আনসার সেশন ছিল। অর্থাৎ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, এবং তারপর যাদের যাদের যা যা প্রশ্ন আছে তারা করতে পারে, চিফ মিনিস্টার উত্তর দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে 6 জন অসভ্যতা করেছে, আপনারা তাকে প্রতিবাদী সাজাচ্ছেন। সে প্রতিবাদী হতে পারে কখনো? এটা আগাপাস্তলা অসভ্য। আপনার চ্যানেলে যদি নেক্সট কোনোদিন আমি আমার দলের তরফ থেকে যাই, আপনার সঞ্চালক কথা বললে আমি সঙ্গে সঙ্গে কথা বলবো, বলতে দেবেন তো? বলতে দেবেন? কেন প্রতিবাদী লিখছেন একটা অসভ্য লোককে? বাংলা হয়ে, বাঙালি হয়ে বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন, তার যদি প্রশ্ন থাকে, স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল, তখন করতে পারতেন। এত বীরত্ব দেখাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে পুলিশের কাছে দাবি করতাম 1992-93 ওই ফ্রড মরিস সেলুলোর মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। এই রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না। একজন চিফ মিনিস্টার বক্তৃতা করছেন, সঙ্গে সঙ্গে তাকে বাধা দেওয়া হয়েছে, এটার নাম প্রতিবাদ? এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা ওই লোকটা করে, তোকে চিনে রাখা দরকার। ওর এলাকার সবাই চিনে রাখা, ওকে সামাজিক বয়কট করা দরকার। ও অসভ্যতা করেছে, কত বড় সাহসী লোক। আর আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন থেকে ভবানীপুর, দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং অবশেষে গ্রেফতার করা হলো সুকান্ত মজুমদার এবং রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সহ 25 জন বিজেপি কর্মী সমর্থককে। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন প্রাইম টাইম। যে ছবিতে আমরা নজর রেখেছিলাম যে বারবার পুলিশের বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। গতকাল বজবজ,
আজকে আবারও ভবানীপুর দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাত এবং পুলিশি বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। যেভাবে আমরা দেখেছিলাম বজবজে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রথমে সুকান্ত মজুমদারকে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং তারপরে কিন্তু বিক্ষোভকারীরা জুতো ছড়ে এমনকি চোর চোর স্লোগানও দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। এবং আজকে ভবানীপুর সেখানেও কিন্তু চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি, দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার তার বাড়িতে এবং সে সময় পুলিশি বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। অর্থাৎ এই হরিশ মুখার্জি রোড থেকে লালবাজার আজও বাধা পেয়ে রণংদেহী সুকান্ত। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে আমরা রাখছি। একদিকে গতকাল বজবজের ছবি এবং এরই পাশাপাশি আজকে ভবানীপুরের ছবি। গতকালও আমরা দেখেছিলাম বজবজে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম আক্রান্ত দলীয় কর্মীদের দেখার জন্য সুকান্ত মজুমদার যায়। সেই সময় গাড়ি ঘিরে বিক্ষোভ এবং তারপরে কিন্তু জুতো ছোড়া কটূক্তি করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এবং আজকেও ভবানীপুরে পুলিশি বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। আমরা কথা বলবো নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আমরা গতকালই দেখেছিলাম বজবজ, সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। বিক্ষোভ দেখানো হয়েছিল, কটূক্তি করা হয়েছিল, চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল এবং এরই পাশাপাশি আমরা দেখলাম যে আজকেও ভবানীপুরে দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। হ্যাঁ, একেবারেই। দেখো, সুকান্ত মজুমদার কে না, সুকান্ত মজুমদার হচ্ছেন এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি। অর্থাৎ প্রধান বিরোধী দলের যিনি প্রধান তাকেই এইভাবে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ বিরোধী রাজনীতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কতটা কাজ করতে দেওয়া হবে, গণতান্ত্রিকভাবে তাদের রাজ্য সভাপতিকে কোথায় অ্যালাউ করা হবে, এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। গতকাল তিনি একজন দলীয় কর্মীর বাড়িতে গেছিলেন, তখন শাসক দলের কর্মীরা তাকে আটকে দিলেন। কোনো কারণ বলা হলো না, কেন তাকে আটকে দেওয়া হচ্ছে তাই নিয়ে কোনো কিছু বলা হলো না। আজকেও আমরা দেখলাম একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিরোধী দলের রাজ্য সভাপতি, তাকে আটকে দেওয়া হলো, গ্রেপ্তার করা হলো। কেন? একজন চিকিৎসকের সঙ্গে কি তিনি দেখা করতে পারেন না? কী কারণে তাকে আটকে দেওয়া হলো এটা এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়। কিন্তু এই একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে যে বিরোধী দলের সভাপতি, রাজ্য সভাপতি অথবা বিরোধী দলের কর্মীদের অথবা নেতাদের স্বাধীনভাবে মুভমেন্ট করার স্বাধীনতা কোথাও একটা হস্তক্ষেপ করা হচ্ছে, বাধার মুখে পড়ছে সেই বিষয়টা। কাজেই এই জায়গাটা যে কেন সুকান্ত মজুমদারকে বারবার আটকে দেওয়া হচ্ছে, সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ার অর্থ বিরোধী দলের কর্মসূচিতেই বাধা। তিনি রাজ্য সভাপতি, এটা একটা প্রতীক, তার প্রধানকেই আটকে দিচ্ছি, অর্থাৎ বিরোধী দলকে আটকে দিচ্ছি। এই জায়গাটাতেই বারবার প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কেন আটকে দেওয়া হচ্ছে, এই জায়গাটা কেন পরিষ্কার করা হচ্ছে না। রাজ্যের বিরোধী দলের কি স্বাধীনভাবে মুভমেন্ট করার, আন্দোলন করার, তাদের কর্মীদের বাড়িতে যাওয়ার, কোনো চিকিৎসকের বাড়িতে যাওয়ার স্বাধীনতা নেই? এইটা তাহলে স্পষ্ট করে বলা হোক যে না, তোমরা যেতে পারবে না, তোমরা বিরোধী দল, যাবতীয় অধিকার, যাবতীয় স্বাধীনতা শুধুমাত্র শাসক দলের কর্মীদের, শাসক দলের নেতাদের, রাজ্যের মন্ত্রীদের। এইটাও তাহলে স্পষ্ট করা হোক। কেন আটকে দেওয়া হচ্ছে এটা স্পষ্ট করা হচ্ছে না। এই জায়গাটাতেই প্রশ্নের মুখে উঠছে। এবং যে ডাক্তারের বাড়িতে, যে চিকিৎসকের বাড়িতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের, তিনি মূলত বিদেশে থাকেন, লন্ডনে চিকিৎসা করেন। অর্থাৎ তিনি কিন্তু লন্ডনেও ভারতীয় সমাজের প্রতিনিধিত্ব করেন। আপনাদের যে ছবি দেখাচ্ছি লালবাজারের সামনে প্রতিবাদী বিক্ষোভ, যে ছবি দেখাচ্ছি, যে বিক্ষোভ করছেন বিজেপির কর্মী সমর্থকরা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। আপনাদের দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে লালবাজার চত্বরে একেবারে ধুমধুমার পরিস্থিতি, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের
স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো। এই দালাল পুলিশ জবাব দিতেই হবে তোমাকে। আমাদের রাষ্ট্রমন্ত্রীকে পুলিশ গ্রেফতার সুকান্ত মজুমদার এবং চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ও। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ইতিমধ্যেই আপনারা জানেন যে পোদ্দার কোর্টের সামনে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। লালবাজারের লালবাজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। অবরুদ্ধ লালবাজার, অফিস টাইমে গ্রেফতার সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, কি পরিস্থিতি এই মুহূর্তে? তোমাকে জিততেই হবে, ছাড়তে হবে। রাজ্য সভাপতি মন্ত্রীকে কোন আইনে অ্যারেস্ট করা হলো? পুলিশ সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, তমগ্ন ঘোষ জিন্দাবাদ, আমাদের জেলা সভাপতি তমগ্ন ঘোষ জিন্দাবাদ। আজকে আমাদের সভাপতি এবং উনি কেন্দ্রীয় মন্ত্রী, ওনাকে যেভাবে অ্যারেস্ট করলো ওই হরিশ চ্যাটার্জি না ব্যানার্জি, ওটা মনে হয় কারোর বাপের সম্পত্তি। এই অনুব্রতের সরকার আর নেই দরকার, এই মুর্শিদাবাদের সরকার আর নেই দরকার, এই দুলিয়ানের সরকার আর নেই দরকার, মাসলের সরকার এই ওয়ানি সরকার আর নেই দরকার, জেডিকে সরকার আর নেই দরকার, মানুষ মারা সরকার, হিন্দু বিরোধী সরকার। আজকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী রাস্তায় নামলে পুলিশের মাথায় ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু বাকিরা যখন রাজপথে নেমে আন্দোলন করছে বা ইলিগাল অ্যাক্টিভিটিস করছে তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসনের অসুবিধা নেই। চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সৌজন্য সাক্ষাৎ, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে অ্যারেস্ট করা। মমতা ব্যানার্জির ইশারায় পুলিশ প্রশাসন আজকে গণতন্ত্রের হত্যা করেছে। আজকে পশ্চিমবঙ্গ দিবস কেন আমরা পালন করছি? আজকে সুকান্ত, আজকে আমাদের ধন্যবাদ স্বপ্না। আপাতত আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। করেছে এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি, যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে। আমি তাদের একজনের মুখ ভুলবো না। আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি, সে বলছে ওরে বাবা এত তেজ, এ তো বলছে, মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয়। ওই পুলিশের গায়েও জোর নেই। আই ফেল্ট দ্য গ্রিপ, হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। আমি অহংকারের কথাটা বললাম, কিন্তু ওরা কাপুরুষ, পেছন থেকে 10 জন মিলে আমাকে ধরেছে। ওখানে যানজট হচ্ছিল, তাই সেই ও যানজট হলো বলে আমাকে তুলে নিয়ে চলে যাবে? যানজট হলে আপনি বলবেন এখানে যদি বলে যানজট হচ্ছে আমি সরে যাব, তাই না? ভদ্রলোকের যত তাই করে, তাহলে আপনারা ভদ্রলোক দেখতে ভুলে গেছেন। আমি ওখানে কি করেছি? আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি, সুকান্তর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, টার্ন অ্যারাউন্ড করেছি, আমি অ্যারেস্টেড। একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল সরে যেতে বলেছে? কেউ সরে যেতে বললে আমরা সরে যেতাম। যখন সব এন্ড হয়ে গেছে, সুকান্তর গাড়িতে উঠবে, আমি চলে আসবো, সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল। এখানে যানজট মানে? আর আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, আই নোটিস দ্যাট। আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ও পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। পরিবারের লোকেদের সঙ্গে কথা হলো আপনার? আমার মা অসুস্থ, আমাকে সেই জন্য পুলিশ আমাকে অনেক আগে ছেড়ে দিলেন। আমি ওদের বললাম এইটুকু অন্তত রেখেছে, দে লেট মি গো। আমার কুকুরটা মার কাছে রয়েছে, আমার ওয়াইফ আজকে ওখানে নেই, তো আমার মা অসুস্থ বলে হয়তো আমায় দিয়েছেন। দ্যাটস দ্য অনলি থ্যাঙ্ক আই ক্যান গিভ দেম। আপনি কি বিষয়টা হাইকোর্টের? আমি হাইকোর্ট রোয়াল কোর্ট তো আমি বুঝি না, আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই। ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা, একবার মেডিকেল রিজনসে আমার কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল। আমি কোর্টে ফোটে ভাই যাইনি, ওই ধরনের জীবন যাপন করিনি। এখন হয়তো করতে হবে। আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি, বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো, কারণ আমাকে হঠাৎ পলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো। ইভেন চোর পকেটমারকে চান্স দেওয়া উচিত। এবং অ্যারেস্ট করছে কখনো, তারা তো কোনো কারণ দিচ্ছে না।
তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে, সেটা তো আমি কিছুটা লড়বই বটে। আর আমি ব্রিটিশ সিটিজেন, আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আপনি কি আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে এটা ওদের জবাব দিতে হবে। কতটা আমি কোনটা সাথে করতে পারবো সেটা আমি জানি। আপনি কি কালীঘাট চত্বরে থাকতে পারবেন ওই চত্বরে? আমি জানি না, আমার মা অসুস্থ, আমি কি আমার 130 বছরের বাড়ি, ওই বাড়িতে রানী রাসমণি এসছেন, মান্নাদি এসছেন, ওস্তাদ আলী আকবর খান এসছেন, জাকির হোসেন এসছেন আমার বাড়িতে। আমি সেই বাড়িটা ছাড়বো কি করে? আমি তো ছাড়বো না। আমার মা ওখানে রয়েছেন, মাকে নিয়েছে, মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটোবেলায়, সেই ট্রমাটা তার এখন রয়ে গেছে। এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? না, আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আমি অনলি ছেলে, মার কোনো ছেলে মেয়ে নেই, আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই, কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার, তাই না? নিরাপত্তার দাবি করছেন? আমি একদম নিরাপত্তার দাবি করছি। ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি 50টা পুলিশ এরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে, একটা বাড়ি থেকে থাকে কিনা আমরা জানি না, আমি তো নিরাপত্তার দাবি করছি। আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলে হলো, কালকে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি তো জানি। এই পরিস্থিতি না না, আমি দেশ আমি ছাড়বো না, আমি অত সহজে দেশ ছাড়বো না, কারণ আমার দাদু বাপ দাদা ছাড়েনি। আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম, আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম, আমার পেনশন অ্যাচিভ হয়ে গেছে, আমি ইংল্যান্ডে নিশ্চয়ই যাবো, কিন্তু দেশ ছাড়বো না। আপনি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতি, তাই তো? আমার দাদুর নাম কানাইলাল চট্টোপাধ্যায়। ইনসিকিউর ফিল করছেন? একদম ইনসিকিউর ফিল করছি, কিন্তু আমার দাদু আমায় শিখিয়ে গেছিল যে মরতে দাম তাক, বন্দে মাতারাম, হাতে গীতা। উনি ফাঁসিকে ভয় পাননি, আন্দামান নিকোবর ভয় পাননি, ডিপোর্টেশন। ইন্দিরা গান্ধীকে দেখেছি পায়ে এসে প্রণাম করেছেন দাদুকে। আমি সেই বংশের ছেলে, আমি মান্নাদের ছাত্র, দেখে নেব, দেখা যাক কতটা দূর যায়। থ্যাংক ইউ। বলছি